এই ওই ফুলগুলো খোলা বাকি আছে তো এখনো। আর তুই থাক, আমি যাচ্ছি। আমি ঠিক বলেছি। তারপর কি হলো সেটা বলো। আচ্ছা ম্যাম, একটু ডিটেইলসে বলুন না, ওইদিকে কি কি হলো? আই মিন সেদিন ধাবায় এক্স্যাক্টলি কি কি হলো? সব বলছি আমি। প্রথমে তো আমার সাথে একটু তেড়ে ঝগড়া করলেন। উনি হচ্ছেন দ্য গ্রেট মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। উনি কিছুতেই ধাবায় রুটি বানাবেন না। তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল উনি কলেজের সামনে আমাকে বলেছিলেন যে কোনো কাজই ছোট নয়, সব কাজ করতে পরিশ্রম লাগে। আমি দিয়ে দিলাম এই ডায়লগটা। বললাম, দেখুন আপনি কিন্তু আপনার প্রিন্সিপালে স্টিক করে থাকবেন, ঠিক আছে? মুখে যা বলবেন কাজও সেটাই করবেন। ব্যাস। তারপরে আর গট গট করে চলে গেলেন রুটি বানাতে। বসকে যদি কেউ কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করে বা কোনো একটা কথা বলে যেটা বসের ইগোতে লাগে, তাহলে বস সেই কাজটা না করে থামবে না। আরে এটুকু তো বুঝেই গেছি আমি এতদিনে। অবশ্য আমার সাথে ঝগড়া করে পারাটাও মুশকিল আছে, সেজন্য তোমাদের বসকে তো যেতেই হলো রুটি সেকতে। তারপর কি হলো? আরে ধাবায় গুন্ডাদের সাথে মারামারি করার ব্যাপারটা কি? ওরে বাবা, সেটাও বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি। ওই বললাম না যে ঋদ্ধিমান বাবু অমলেট বানিয়েছিলেন, ওই অমলেটগুলো নিয়ে কিছু কাস্টমার এসেছিল, আমি তাদেরকে দিতে গেছি। একটা কাস্টমার হঠাৎ করে না এরকম ভাবে আমার হাতটা ধরে ফেলে, অসভ্যতামি শুরু করে। আর দূর থেকে ঋদ্ধিমান বাবু দেখে একেবারে তো রাগে মাথা গরম হয়ে গিয়ে উত্তম মধ্যম। তারপরে কান ধরে উঠবোস করাতে করাতে বলে, বলো মেয়েরা মায়ের মতো, মেয়েরা বোনের মতো, মেয়েদের সম্মান করা উচিত। ওরাও বেশ কয়েকবার বলল। তারপরে ঋদ্ধিমান বাবু যেই গিয়ে একটু রেস্ট নিতে বসলেন, তারপর গুন্ডাগুলো পাই পাই করে দৌড় দিল। সত্যি রুক্মিণী ম্যাম, আপনি কিন্তু একেবারে অসাধ্য সাধন করে দিয়েছেন। একমাত্র খড়িমাসিই পারতো মেশোকে দিয়ে নিজের মতো কাজ করাতে। বাসনও মাজিয়েছিল মেশোকে দিয়ে, এরপরেই আপনি পারলেন। দিন শুনুন, আমি খুলে দিচ্ছি, আপনি পারবেন। কি ব্যাপার আয়ুষ? কি? মানে নিজের বিয়ের ডেকোরেশন খুলতে এত খুশি তো হতে কাউকে আগে দেখিনি আমি। কি গঙ্গা, তুমি দেখেছো? ডেকোরেশনের খুশি হয়ে গেছিস তুই? না না, খুশি কেন? আমাকে ওদিকটা দেখতে হবে। কি রে লজ্জা পেতে? একটা কথা শুন, মানে তোর বনি মিলি আমাকে বলছিল তোর জীবনে নাকি অন্য কেউ একজন আসন পেতে বসছে। কি নাম এটা আমাকে বললি না তুই? কি আমি চিনি তাকে? কি চিনি? কি ভুলভাল বকছো তো? খালি লেখ ভুল করে যাচ্ছ আমাকে। ভুল করছে, আমি সিরিয়াসলি বলছি, আমাকে বলতে হবে নামটা, তবে তো আমি ভেন্যুটা বুক করবো। কি আমাকে বললি না একবারও? আরে কি বিয়ের তাড়া পড়ে গেলেই বা অসুবিধা কিসের? তুই শুধু বল আইস তুই কাকে বিয়ে করবি। আরে আমাদের তো এত বড় লন আছে, ভেনুর কি দরকার বলতো? রাতে বললে সকালেই সানাই বাজি তোর বিয়ে দিয়ে দেবো। জুয়েলারি আমাদের, ভেনু আমাদের, খাবার দাবারের দায়িত্ব ওদিকে আমার বাবা দেখে নেবে। আর লাহিড়িদের ওখান থেকে তো ডিজাইনের শাড়ি চলেই আসবে। তার চিন্তা কিসের বলতো? হ্যাঁ, চিন্তা কি চাই বলছো? তো জ্বালাচ্ছিস কেন বলতো? তোরা কাজ করতে দে আমাকে। এখানে মনে হয় কারোর কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। সকাল থেকেই দেখছি শুধু গল্প আর গল্প। কটা বাজে তার কোনো হুঁশ নেই কারো। আরে গল্প করছিলাম তো, একদিন না হয় একটু বেলা হলো, কি যায় আসে? না না, অসুবিধে তো কিছুই নেই। পেটে গামছা বেঁধে তো বসে থাকাই যায়। আর গল্প শুনতে শুনতে এমনিই পেট ভরে যাবে। বাজার করা, রান্না করা এসবের তো কোনো দরকারই নেই। বনি তুমি রাগ করছো কেন? মাঝে মাঝে গল্প করা ভালো। আরে দাবায় গল্প করছিলাম জানো, ধাবাতে গিয়ে নাকি রুটি শেখেছে, ডিমও ভেজেছে। রুক্মিণী বলছিল, শোনো না পুরো গল্পটা। কেন তুমিই বলো না? ঠিক আছে, গল্প টল্প নয় পরে হবে। এখন যদি এই গল্প কন্টিনিউ করতে হয় না, তাহলে আর কারোর পেটে খাবার জুটবে না। এর থেকে বরং তুই আমি যাই, টুক করে রান্নাটা করে ফেলি। হ্যাঁ, বুঝলি তো? রান্না নিয়ে চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো। আপনারা বসে গল্প করুন, ওদিকটা আমি সামলে নেব। তোমার তো হাতে ব্যথা। এত অল্প ব্যথায় আমার কিছু হয় না ম্যাডাম। আমি ছোটবেলায় গাছ থেকে পড়ে হাত ভাঙার পরও ডাঙ্গুলি খেলেছি, তাই এসব আমার অভ্যেস আছে। কিন্তু গঙ্গা, তোমার তো এখন একটু রেস্টের দরকার। আমি রেস্ট নিয়েছি তো, অনেক রেস্ট নিয়েছি। এখন একটু হাত পা না নাড়ালে জং ধরে যাবে। আমি তার থেকে একটু রান্নাটা করে নিই। ঠিক আছে, তুমি রান্নাটা করো, কিন্তু অল্প কিছু রান্না করবে, ঠিক আছে? মানে বেশি পদের দরকার নেই, এমনিতেই হাতে ব্যথা। আচ্ছা, তার মধ্যে তো বৃষ্টি পড়ছে, এখন বাজার করতে কে যাবে?
কি কি আছে বলতো বাড়িতে? চেক করতে হবে একবার। হ্যাঁ, সেই অনুসারে কি রান্না করব সেটা ডিসাইড করতে হবে। তাহলে আজ খিচুড়ি হবে নাকি? একদম। তাহলে ফাইনাল হয়ে গেল আজকে খড়ি বৌদির ফেভারিট মেনু মানে মানে খিচুড়ি, আলু ভাজা, লাবড়া তরকারি। ইয়েস। চলো গঙ্গা, তোমাকে আমরা হেল্প করে দিচ্ছি। আমার হেল্প লাগবে না, আপনারা রেস্ট নিন, আমার উপর একটু ভরসা করুন, আমি পারবো। হ্যাঁ, গঙ্গাই বরং সামলে নিক, কোনো হেল্প লাগলে আমি তো আছি। মানে আমরা তো আছি। আমি রান্নাঘরে যাই। আমরাও যাই। আমরাও। ঠিক আছে, আমি কি ভাইপো বাবু মানে এত এক্সাইটমেন্ট কেন রান্না করে যাওয়ার জন্য? ও বুঝেছি, মানে নিজেকে তুই বিবাহযোগ্য তৈরি করছিস তাই তো? তার মানে আমাদের যে হবু বৌমা আসবে তার রান্না করে হেল্প লাগবে? হ্যাঁ দের বাবা, তুমি আমাকে নিয়ে কেন পড়েছো বলো তো? যাও না রুক্মিণী ম্যাম, যাও গল্প শোনাচ্ছে, শোনো, আমাকে কেন জানাচ্ছ? বলবি তো আমাকে একটু সব কথাটা। কিসের গল্প? ওই যে বেশো, তুমি ধাবায় কিভাবে ডিম ভেজেছো, তারপর গুন্ডাদের সাথে মারপিট করেছো, তারই গল্প শুনছিলাম। আপনি কি একটু ভেবে কথা বলতে পারেন না? কোথায় কি বলতে হবে আপনি জানেন না? কেন বলুন তো? আপনার ট্যালেন্টের কথা তো এখানে সবাই জানে। আপনি নাকি খুব ভালো বাসনও মাজতে পারেন। আয়ুষের জীবনে অন্য কেউ আছে ত্রিধা। আয়ুষ্মানের জীবনে আবার কে আছে? আয়ুষ যদি তোমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করে তাহলে সত্যি আমি খুশি হব। কি হচ্ছেটা কি গঙ্গা? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরকম সারাদিন কল্পনায় ভেসে গেলে আর খিচুড়ি রাখতে হবে না। আয়ুষ্মান বাবুর কথা ভাবার জন্য পরে অনেক সময় পাবি, এখন চুপচাপ কাজে মন দাও। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, किसी की ना मदद ना दुआ चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। चाहिए तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনার এখানে কি কাজ? আমি তো জানতাম আপনি অ্যাজ ইউজুয়াল করে যাবেন, আর আপনাকে সামনে ধরা তো আমার কাজ, তাই হেল্প করতে চলে এলাম। ওটাই না, আমি কি সবসময় পড়ে যাই নাকি? জান না বুঝি। আচ্ছা, আজ অবধি আপনাকে আমি কতবার ধরেছি? সেই প্রথম দিন থেকে। আর তাছাড়া আপনার হাতে এমনি লেগেছে আর এত কিছু করছেন, তাই ভাবলাম হেল্প করতে চলে আসি। হে ভগবান, উনি আমার সামনে থাকলে তো আমি ওনাকেই দেখতে থাকবো। কাজ করার মতো তো হাতই চলবে না। না না, ওনাকে এখানে থাকতে দেওয়া যাবে না। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না। আপনি বরং যান, ওখানে গিয়ে আড্ডা মারুন, বুঝলেন? সরি বেশো, আসলে ওনার না অন্য কারোর ব্লাউজ ফিটই করছিল না, তাই আমি ওনাকে খড়ি মাসির শাড়ি আর ব্লাউজই পরতে দিলাম।